আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যেখানে আমি বসে আছি এটা হলো বরিশাল বিভাগের পটুয়াখালী ডিস্ট্রিক্টের মির্জাগঞ্জ উপজেলায়। ওই যে সামনে গেটটা দেখা যাওয়ার সামনে একটা রাস্তা আছে। ঢাকা থেকে গাড়িগুলা এই দিকে যে বরগুনার দিকে দক্ষিণ দিকে, আর এটা হলো উপজেলা মাঠ। বসে আছি, এই যে উপজেলা অফিস। উপজেলা মাঠ বলতে এটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। যে তো এই ঈদগাহ মাঠে আমরা বিকালে খেলাধুলা করি। অনেক সুন্দর জায়গাটা। আমি প্রথমে ভাবছিলাম যে বরিশাল বোধহয় শুধু খালি পানি আর পানি, কিন্তু না, এইখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ওই যে গাড়ি ঘোড়া চলতেছে, কোনো সমস্যা নাই। এখন বাংলাদেশে আর পানিপথে চলতে হয় না মূলত। আর এই অবদানটা বিগত সরকার রেখেছেন, সামনের সরকাররা অবশ্যই রাখবেন, সে আশা ব্যক্ত করি। আরো ভালো হবে ইনশাল্লাহ, দেখি কেমন ভালো হয়। তো আমি আমার পরিচয় দিচ্ছি, আমি আলামিন। জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই যে কি যাচ্ছে, এটা আমাদের এলাকা বটবটি বলে, খেয়ে নিয়ে যাচ্ছে। সামনে এটা কি দেখা যায়? জায়গাটার মধ্যে অনেকগুলো নারিকেল গাছ আছে, সারি নারিকেল গাছের সারি। আসলে বরিশাল অঞ্চলে সুপারি গাছ আর নারকেল গাছ ওইটাই বেশি। আর বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে একটা তথ্য দেই, এই এলাকায় যত জায়গায় আমি ঘুরেছি, প্রত্যেকটা বাড়ি, গ্রামগঞ্জে যত জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা বাড়ি যেখানে আছে সেখানেই জঙ্গল মনে হয়। হ্যাঁ, ওরা শুধু ঘরটা বানায়, বাকি সব উঠান মোটান যা আছে সব জঙ্গল বানায় রাখে। গাছ বিরিক লাগায় সব করে জঙ্গল জঙ্গল আর জঙ্গল। সুপারি গাছই বেশি, একবারে জঙ্গলের ভিতরে প্রত্যেকটা বাড়ি। যাই হোক, আজকে এই পর্যন্তই। এখন থেকে নিয়মিতভাবে আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন কিছু কিছু। আজকে আমার পেজ দেখাবো না, অনেকেই দেখছেন আমার চ্যানেলে পেজ আছে। তা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, দাবি রইল। আমি যেন চ্যানেলটা নিয়ে গ্রো করতে পারি, এই চ্যানেলটার উপর আমার একটু আশা ভরসা রয়েছে। তবে সে আশা ভরসাটা আপনাদের উপর ব্যক্ত করবে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আগাইতে পারবো, নইলে আগাইতে পারবো না। এটা আপনাদের কাছে একটা দাবি রইল। প্লিজ, আজকের জন্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।